ও বন্ধুরে, আপনার দাদারা যে কবরটাতে শুয়াই দিয়েছেন, এখনো কিন্তু মাটির ঘরটা পইরা রইছে। আপনার বাপের যে কবরে ঢুকাই দিয়েছেন, এখনো তারা কবরে পড়ে আছে। কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, কিন্তু আপনার কবর নাই। আপনার ঘরের ভিতরে একটা ফুটা থাকলে বৃষ্টির দিনে ফুটাটা বন্ধ করে পানি পড়া বন্ধ করে দেন, অথচ আপনার বাড়ির পাশে গোরস্থান, এই গোরস্থানের ভিতরে আপনার বাবার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, বন্যার পানি ঢুকতেছে, পোকা মাকড় কামড়াইতেছে, হাড্ডিগুলা খুললা খুললা পড়ে গেছে। ওই দিন আমি দেখলাম একটা কবরের স্থানের ভিতরে, কবরের ভিতর দিকে একটা হাড্ডি কুত্তার মুখে লইয়া এইভাবে কুকুরে কামড় দিয়া কবর থেকে বাংলা কবরে ঢুইকা হাড্ডিটা লইছে। এই জায়গার হাড্ডি রানের থেকে যে হাড্ডিটা আছে, গোশতগুলা পচা গেছে, গোশতগুলা নাই। এই হাড্ডিটা লইয়া কামড় দিয়া গুরুস্থানে ঘুরতেছে। একটা ছেলে ভিডিও করে ফেসবুকে ছাড়ছে, এ বন্ধুরে, এই জায়গাটা এত গোশত, এই গোশতগুলো মাটি খাইয়া ফেলাইলো, তোমার হাড্ডিগুলার ভিতরে পোকা মাকড় দইরা ফেললো, এখন শেষ পর্যন্ত কুকুরে তোমার হাড্ডিটা নিয়ে গেল। এ বন্ধু, এই তো তুমি মানুষ ছিলা, কি হবে দুনিয়াদারি দিয়া? আমি তাহিরি নামের জন্য ওয়াজ করি না, একটা কথা বলতে চাই রে বাবা, এই কবর বড় ডেঞ্জারাস। কেমনে কেমনে আমার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমার আল্লাহ জান্নাতের সুখ দেখাইছি, আমার জাহান্নামের ভয়, আমার জাহান্নামের ভিতরে অনেক ভয়, অনেক উম্মতের কঠিন কঠিন অবস্থা দেখাইছে। কিন্তু আমি দেখছি যত কষ্ট আমি দেখি না কেন, সব চাইতে কষ্ট দেখলাম কবরের আযাবের কষ্ট। এই কষ্টটা বড় কঠিন। এই জন্য আমার নবী বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যে ধরা খাইয়া যাইব, কাগজে কলমে লিখা লেখো, হাসরের ময়দানে সে পাগল হইয়া যাইব। এই কবরে যে বাচ্চা যাইব, হাসরের ময়দানে নবীর সুপারিশ পাইয়া যাইব। যুবক ভাইয়ের আমার, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, জান্নাতের ভিতরে এত সুন্দর, এত সুন্দর জান্নাত দেখে আমার মন ভরে। বন্ধুরে, আমার নবী বলে, আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে আমি দেখলাম জান্নাতের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। এবার শাহপুর থেকে আমার নবীরে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই জান্নাতের ভিতরে যার পায়ের আওয়াজটা শোনা যায়, তার নামটা কি গো নবী? আমার নবী বলে, এটা অন্য কেউ না, এটা হলো আমার প্রিয় সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বাবা হাজিরা, এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, নবী গেল মেরাজ জান্নাতের ভিতরে, দুনিয়াতে বেলালে চলাফেরা করে, তার পায়ের আওয়াজ কেমনে জান্নাতে শোনা গেল? এবার আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও বেলাল, আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখলাম তোমার পায়ের আওয়াজের শোনা যায়, তুমি কি এমন আমল করো, কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে কামাত দেই, আপনি ইমামতি করেন, কিন্তু নামাজের পরে অন্যান্য সাহাবীরা আপনার লগে মুসাফা করে, অন্যান্য সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে, অন্যান্য সাহাবীরা আপনার সঙ্গে বয়ান শুনে। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল দেখতে কালো, দাঁতগুলা উঁচা উঁচা, একেবারে জিহ্বাটা কাটা, এই জন্য আমি শরমে আপনার সামনে যাই না, লজ্জায় যাই না, আমি পিছনে পিছনে তাই আপনার অনেক বেশি ভালোবাসি। এরপর আমার মনের একটা ডর, আপনার ভালোবাসা আমার প্রতি আছে না নাই, এই জন্য আমি উজু করার সময় যতবার আমি উজু করি, উজু কইরা 2 রাকাত নামাজ আমি পড়ি, পড়িরা আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়ায়া দেই, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, তোমার বন্ধুর কাছে সাহাবীর কাছে যায় কথা কয়, আমি যাইতাম পারি না শরম করে, এই জন্য আমার নবীর ভালোবাসা যেন আমি বেলালের প্রতি থাকে, এই জন্য আমি 2 রাকাত নামাজ কুটফি দিলাম। আমার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, বেলাল, তোমার 2 রাকাত নামাজ আমার আল্লাহ কবুল করে ভালাইছে, এই জন্য তুমি দুনিয়ার মধ্যে চলো, তোমার পায়ের আওয়াজের ধ্বনি আমি জান্নাতের ভিতরে শুনতে পেরেছি। কবরে আযাব
তোদের হাত না হি আল্লাহ দেখি তো হাত দিরা হাত সোজা করেন না নেই এই বেড়া আরে কবরে আযাব দি মানুষ দেখি তো গরবা রিসা রিয়া পাগল গই বন্ধু নাই রে বান এই যে জাগায় সেই জাগার বন্ধু নবী মস্ত এত মায়া করতেন জি নি আমরার সংসারে কন্যা আল্লাহ আর দিলটা নরম করে কন্যা আল্লাহ আল্লাহ কবরে কেমনে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা রওজা থেকে জিন্দা না মরা। আল্লাহর ওলিদের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, ওলি আল্লাহর সঙ্গে যারা দুশ্মনী করে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। এই জন্য যারা ওলি আল্লাহর বিরোধিতা করতেছিল তারা দিনে দিনে মাইনাস হতে চলেছে, আর যারা ওলি আল্লাহকে ভালোবাসতেছিল তাদের নৌকাটা শুকনা দিয়ে চলতেছে। কথা কন ঠিক না বেটি? তো এই জন্য এটা এই হিসাবটা বড় কঠিন সমীকরণ। আপনি টেরও পাবেন না কিভাবে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে। স্বয়ং আল্লাহ যুদ্ধের ঘোষণা করছেন। কি মনে করেন আপনার মস্তক ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে? ওলি আল্লাহর সঙ্গে বিরোধিতা করা যাবে? আপনার জীবনে চলার পথে বিপদ আসবেই। ডানে বিপদ আসতে পারে, বামে বিপদ আসতে পারে। মানুষ আপনাকে ভণ্ড বলবে, মাজার পূজারি বলবে, আপনাকে বোকা বলবে, আপনাকে অনেক ধরনের গালি দিবে। এই গালিগুলো আপনি শুনবেন, আপনি দেখতেছেন ওরা গালি দিতেছে, আপনি দেখতেছেন তারা কমেন্টস বক্সে আপনাকে বকতেছে। আপনি খিমশিম খাবেন না, এটা পার্ট অফ লাইফ। জীবনে একটি মানুষ সবার কাছে ভালো হতে পারে না, একটি মানুষ সবার কাছে ভালো হতে পারে না। জিন্দা থাকলে নিন্দা হবেই, কিন্তু তাদের নিন্দাতে আপনি কান দিবেন না। আপনি পারফরমেন্স করে যান, দেখবেন আপনি তাদের হাজার মন্দ আর নিন্দার জবাব নীরব থেকে আপনি শুধু শুনে যান। তবেই এই হাজার কষ্টের কথা, দুঃখের কথা, নিন্দার কথা যদি আপনি হাসি মুখে সহ্য করে নিতে পারেন, এটাই হয়ে যাবে আপনার জন্য আর্ট অফ লাইফ। আপনার জীবনের শিল্প হয়ে যাবে। আপনার দিকের মানুষ আপনাকে ফলো করবে, কারণ ধৈর্য এমন একটা জিনিস। আর সবর মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। আল্লাহর ওলিদের জীবনে যদি আপনি তালাশ করে দেখেন, সর্বপ্রথম তাদের মাঝে ধৈর্য ছিল। ধৈর্য যদি না থাকতো, তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে খানকা সাজাইয়া সেখানে আপনজন সকলকে ত্যাগ করতেন না। বাবা শাহজালালের বাড়ি কি বাংলাদেশে? 360 আউলিয়া নিয়ে তিনি এ দেশে এসেছেন। ওনার বাড়ি ছিল ইয়েমেন দেশে। খাজা গরিবে নওয়াজের বাড়ি কি এখানে ছিল? এখানে ছিল না। আপনি বুঝেন না এই দেশে কেমনি ইসলাম আসছে? কায়দা পড়ছেন? কায়দা পড়ছেন? কায়দা দেখবেন লেখা ছিল কাওয়ায়েদে বাগদাদি। বাগদাদি কায়দা, লাল কমলট আর লম্বা কায়দাটি। এখন এটা বাইট হয়ে গেছে গা। আগে লম্বা আসিন, কি আসিন? এই কায়দার নাম দিছে নুরানি, কিন্তু এই কায়দার অক্ষর এই যে কোরআনের আয়াত যার উপরে নাজিল হয়েছে সেই নবীরে নূর মানতে চায় না। কথা কোন ঠিক না বেটি? তাকে তো অনেক 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 অন্য সাইডের কথা আমি যেটা বোঝাতে পারছি যে কায়দার নাম ছিল কাওয়ায়েদে বাগদাদি। বাগদাদের কায়দা। এই বাগদাদি নামটা বাংলাদেশে আইলো কেমন? কাওয়ায়েদে বাংলাদেশি হওয়ার কথা ছিল। এই বাগদাদি হইল যে এই দেশের মানুষ ইসলাম বুঝতো না, আরবি বুঝতো না, এবং কোরআন বুঝার মতো ক্যাপাসিটি এত ছিল না। ওই আরবের
আরবের প্রেমিকরা বাগদাদে গিয়েছেন, বাগদাদ থেকে তারা ওই দিকে সফর করে বাংলাদেশে এসেছেন, এসে কোরআনের শিক্ষা দিয়েছেন, তাসাউফের শিক্ষা দিয়েছেন, তারবিয়াতের শিক্ষা দিয়েছেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের শিক্ষা দিয়েছেন। এই বাগদাদি শব্দটা ওদের লাগানো, এটা আস্তে আস্তে দেখুন ওই কিছু চক্র বুঝতে পারছে এটা আল্লাহর ওলিদের ফসল, এটার এখন বাদ দিয়া লাম্বাডারে বাইটটা করছে। করলে কি হবে? কারণ প্রেমিকের পক্ষে তো একজন থাকে, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদেরকে অনুসরণ ছাড়া আপনি আসল রহস্য বুঝবেন না। আল্লাহর ওলিদেরকে অনুসরণ ছাড়া আপনি আল্লাহর জাত এবং সিফতের মাহাত্ম্য বুঝবেন না, রাসূল পাকের মাহাত্ম্য, জাত এবং সিফতের মাহাত্ম্য বুঝবেন না। এই জন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমরা আল্লাহর ওলিদের কাছে যেতে চাই কি চাই না? যদি কেউ বাধা দেয় আমরা কি মানব? আমরা মানব না। বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আছে। কি মৌলবী কইছি? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে আইসিইউতে। কথা কন ঠিক না বেডে? এই টিকটক মৌলবীরা বাইরেই টুকটাক কথা কইয়া যখন শাহপুরের মানুষের ইমানকে নষ্ট করে, ওই তাদের টিকটক মৌলবীদের টুকটাক কথাই যখন ইমান ধ্বংস হয়, তাদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন আর মুরাদ চৌধুরীর মতন বক্তার দরকার আছে। কথা কন ঠিক না বেডে? কারণ এরা খুব মারাত্মক ভয়ঙ্কর ফাঁদ। এরা ডলার খায়া কালার ফাল্টাইছে। এরার বাফাইর থেকে গোপনে ডলার খাইছে, খায়া স্পেডার চর্বি বাড়াইছে, গার মুডা করছে, উপর একটা রুমাল দিব এমন ভাবে ইহান না দিব, এমন একটা বাংলা দিয়ে আরে নাইরি রুমালটা দেখাইলাম বলে। তো এইভাবে দেখবেন এরা কিন্তু আমরা মতো মাঠে এসে ওয়াজ করে না। এরা বালা করে জানে যে এইভাবে মাঠে আইসা যদি ওলি আল্লাহর বিরুদ্ধে বুলেটিং দেয়, পাবলিক জুতা দা বাইরে লাম্বা বানাইবো। কথা কন ঠিক না বেটে? এই জন্য এরা ঘরের কোনাত বইয়া বইয়া ফুটুর ফুটুর করে ওই একটা পিছনে একটা ব্যানার দিব সবুজ দিয়ে একটা ভিডিও বানায়া এবার এডিটিং কইরা ওই পিছনে ভাইরাল না পিছনের যে ইয়াটা তুই উল্টা পাল্টা কাজ করবি, পিছনের ব্যানারটারে ফর্দ ধরস না, এটার ফাল্টায় একটা সিনারি লাগাইব, মসজিদে কুবার সিনারি, মনে হয়েছে তিনি একটা 8 দিন থেকে বইয়া কথা হইতেছে। এগুলা খুব ডেঞ্জারাস ফাঁদ। কথা কন ঠিক না বেটে? এই সমস্ত মৌলবীদের ফান্দে পা দেওয়া যাবে? আল্লাহর ওলিদের চরণে আসতেই হবে। বাবা শাহজালাল হযরতে খাজা গরিবে নওয়াজ বলেন, আমি চুপচাপ ঘুমের ঘরে ছিলাম। কিসে ছিলাম? ঘুমের ঘরে ছিলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতেছি আল্লাহর হাবিব আমার ঘুমের ঘরে দেখা দিয়েছেন। নবীর দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। জাহান্নামের আগুন কি হয়ে যায়? হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা করছেন না? মেরে আসেন মারহাবা কোন। আচ্ছা, থ্যাংক ইউ সকলে কেন আলহামদুলিল্লাহ। তো আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে এখানে আরেকটা হাদিস বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন, আল্লাহকে বাস্তবেও দেখেছেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো যারা আছে না নাই? আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াকুলু ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাব্বাহু মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুআদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দুইবার দেখেছেন। কয়বার দেখেছেন? দুইবার দেখেছেন। দুইবার দেখেছেন। একবার দেখেছেন চর্ম চোখে, আরেকবার দেখেছেন অন্তরের চোখে। এই টিকটক মৌলবীরা, ওই মৌলবীরা আর কি যারা ওলি আল্লাহ দেখতে না, এরা বলতেছে নবী নাকি আল্লাহকে কখনো দেখে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। তো আমরা দলিল বের করেছি নবী যে আল্লাহকে দেখেছেন কয়বার? একটা হলো বাসরিহি, নবীর চক্ষু মুবারকে স্বচক্ষে, আরেকটা হলো ফুআদিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর চক্ষে। হে যুবক ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই জীবন অনেক স্বল্প। আরে তাহিরি যেখানে যায় লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু এটা আমার জন্য সবচেয়ে বড় পুঁজি না। এই একটা দিন চলে গেছে, এই দিনটা আমাদের খাতায় আর আসবে না। এই চলেই যেতে হবে, অন্তত এই রাত্রটা
2টার সময় যেভাবে আপনারা বসছেন, আমার মনে হয় যদি আপনারা মহব্বত নিয়ে বসতে পারেন, আপনাদের জীবনের গুনাহ, আমাদের জীবনের গুনাহ ক্ষমা করতে পারে একজন। জবান খুলে বলুন তিনি কে? আর বড় করে বলেন তিনি কে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মদ। জুমার ঘরকে কাবা বানাইয়া, দেহের ঘরকে মদিনা, বলো জুমার দেহের ঘরকে আইরে যাই নামাজ বি, ওই যে সোনার মদিনা, যাই নামাজ বে, ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, দেনা মুহাম্মদ নাবিয়না নাবিয়না আসেন আমার দয়াল নবী, বসেন মোদের হৃদয়ে, হাইরে আসেন আমার ওমি, বসন মোদের হৃদয়ে, আইরে হৃদয়নে দাও গো দেখা, প্রান্তাকিতে জীবনে। আল্লাহুম্মা মাদ নাবিয়না একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। কি ভাষায় ওয়াজ করলে আপনারা নবীর মহব্বতটা শিখবেন? যারা বলে আমার নবীজি আল্লাহকে দেখে নাই, দলিলটা দিয়েছিলাম, রাআ রাব্বাহু মাররাতাইন, মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুআদিহি। বন্ধুরি, নবীর আমার আল্লাহ মেরাজে নিয়েছেন, জান্নাতটা দেখাইছেন, ফুলসিরাতটা দেখাইছেন, হাউজে কাউসার দেখাইছেন, জাহান্নামটা দেখাইছেন। নীতি 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 আমার আল্লাহর এত কাছে নিয়েছেন। আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে যাওয়ার পরে আমার আল্লাহ নিজের কুদরতি হাত মুবারকটা আমার পিঠের উপরে রেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, নবী যখন আমার পিঠের মধ্যে হাত মুবারকটা রেখেছে, আল্লাহ যখন নিজের কুদরতি হাত মুবারকটা আমার পিঠে রেখেছেন, তখন আমার কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব লেগেছে। বন্ধু, আমার নবী প্রথম আকাশে গিয়ে আদম নবীর সঙ্গে দেখা হলো, দ্বিতীয় আকাশের মধ্যে যাইয়া হযরতে
ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তৃতীয় আকাশে যাইয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আকাশে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে যাইয়া হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে যাইয়া হযরতে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আকাশে যাইয়া হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এখন আমি প্রশ্ন করতে চাই, নবী যাচ্ছেন মহান রবের দিদারে, নবী যাচ্ছেন মহান রবের দিদারে, নবী যাচ্ছেন মহান রবের দিদারে। সাত আসমানের ভিতরে আমার আল্লাহ সাতজন পয়গম্বর রেখেছেন। এই পয়গম্বরদের রওজা জমিনে আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? সাত আসমানের মধ্যে সাতজন পয়গম্বরকে আমার আল্লাহ রাখছেন রে বন্ধু। ও বন্ধুরি, কি দিয়া বুঝাইতাম, কি দিয়া বুঝাইলে আপনার ওয়াজটা বুঝবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাত আসমানের মধ্যে সাতজন পয়গম্বরকে দেখেছেন। এই নবীদের রওজা দুনিয়ার জমিনেও আছে, কিন্তু যুবক ভাইরা আমার, ওই নবীদের রওজা দুনিয়াতে থাকা অবস্থায় যদি সাত আসমানে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন সাতজন পয়গম্বরকে রাখতে পারে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই শাহপুরের জমিনে থাকার ক্ষমতা আছে না নাই? এই তো আজ বুঝা বলেছেন। একটা তত্ত্ব আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। এক নম্বর তত্ত্ব হলো, যুবক ভাইয়েরা আমার, ও বন্ধুরি, এক নম্বর তত্ত্ব হলো, আমার নবী, আপনার নবী যে সাত আসমানে সাতজন নবীরে দেখলেন। একটা আসমানের নাম হলো, প্রথম আকাশের নাম হলো রকিয়া, এই আসমানটা দুধের চাইতে আরো সাদা। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম, এই আসমানটা লোহা দ্বারা বানাইছে। তৃতীয় আসমানটার নাম হলো মালাকুত, এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা, এটা আমার আল্লাহ লৌহিত স্বর্ণ দিয়ে বানাইছে। ষষ্ঠম আসমানের নাম হলো খালিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। সপ্তম আকাশের নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ লাল ইয়াকুত পাথর দ্বারা বানাইছে। আমার নবী বলেন, আমি এই সপ্তম আসমানটা পাড়ি দিয়া যখন আমি সাত আসমানে গেলাম, ওখানে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো। আমি যাইয়া দেখি ওই আসমানের ভিতরে একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই দেখেন বাবারা আমার, প্রথম আকাশটা দুধের চাইতে সাদা, এই আসমানে আদম নবীর লগে দেখা হলো। দ্বিতীয় আসমানটাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ওই আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। আরে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা, এত ভারী একটা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমান 500 বছর রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আর বড় করে বলেন সুবহানাল্লাহ। রাত্রটা গভীর হয়ে গেছে, এই জন্য আমি কোন দিকে যাব কোন দিকে না, এরপর কিছু তথ্য দিয়ে বইলা দিয়া যায়। এই প্রজন্ম নবীর মেরাজ বুঝে না, এদেরকে বুঝাইতে হবে। আমার নবীজি এমন নবী, যেই নবীর দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ নবীর দাওয়াত দিয়া আল্লাহর দিদারে নিয়েছেন। মুসা কালিমুল্লাহ দেখতে পারে নাই, আমার নবীকে আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। এ বন্ধুরে, প্রথম আসমানটা যদি দুধের চাইতে সাদা হয়, দ্বিতীয় আসমানটা যদি লোহা দিয়া বানায়, এরপরে আসমান যদি তামা দিয়া বানাই, এরপরে যদি ইয়াকুত পাথর দিয়া বানাই, ওই লৌহিত স্বর্ণ দিয়া বানাই, এত বিশাল বড় আসমান পাথর লোহা দিয়ে বানাইছে। এত ভারী লোহার আসমানটা আল্লাহ বানায়া রাখছে, এই ভারী আসমানটা আল্লাহ বানায়া রাখছে। কিন্তু এত ভারী আসমান আর তামার আসমান, লোহার আসমান, কোন মাওলার ইবাদত করবেন, কার কদমে সেজদা করবেন? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। ওই আল্লাহ কত মহিয়ান আর গরিয়ান। ওই আল্লাহ রাব্বুল আলামিন
দিন এই গোটা 7টা আসমান রে বানাইছে, একটা খুঁটিও ব্যবহার করে নাই। খুঁটিবিহীন আসমানটা বানায় রাখছে একজন। জবানটা খুলে কন্যা তিনি কে? আমার নবী বলে, উম্মত আমি মহান রবের দিদারে গেলাম, যাইতে যাইতে আমি 7টা আসমান পাড়ি দিলাম, জান্নাতের ভিতরে যাই আমি ঢুকলাম। জান্নাতের ভিতরে ঢুকিয়া দেখি যেই রুমটার ভিতরে আমি ঢুকি ওই রুমটার ভিতরেই একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়, তার নুপুরের ঢঙ্কা মানে পায়ের আওয়াজের ঢঙ্কা শোনা যায়। আল্লাহর হাবিব বলে, উম্মত আমি জান্নাতের ভিতরে যখন গেলাম, জান্নাতটা অনেক সুন্দর। এই জান্নাতটা গাঞ্জা খাইলে পাওয়া যাবে না, এই জান্নাতটা মদ খাইলে পাওয়া যাবে না, এই জান্নাতটা সুদ খাইলে পাওয়া যাবে না, এই জান্নাতটা মার বুকে লাথি মারলে পাওয়া যাবে না। এই জান্নাতটা পাইতে গেলে আমার আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাত যদি তোমরা পাইতে চাও 2টা গুণের অধিকারী হওয়া লাগবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। এই 2টা জিনিস যদি না থাকে, আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কেউ লাভবান হতে পারবে না। কেউ হয়তো বিল্ডিং এর মালিক হবে, কেউ হয়তো টাকার মালিক হবে, কেউ হয়তো ক্ষমতার মালিক হবে, দুনিয়ার অনেক কিছু হবে, কিন্তু আখিরাতে তার লস হয়ে যাবে। দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো, দুনিয়া দুনিয়া করে আখিরাত বরবাদ করো না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुषेर जन्य আল্লাহকে বেজার করা যাবে না। এই বন্ধুরে, এই দুনিয়াটা থাকবে না। এখন আমাদের বাড়ি ডাকতেছে, কম্বলটা গরম হয়ে পড়ে আছে, বাড়িতে যাইতে হবে, ঘুমাইতে হবে, সকালবেলা খেতে যাইতে হবে। এই দুনিয়ার জন্য কত ব্যস্ত। একটা বার খেয়াল করে দেখেন, এত বিশাল বড় ছাদরা দেওয়া হলো, এই মাথার উপরে প্যান্ডেল দেওয়া হলো, মাথার উপরে প্যান্ডেল দেওয়া হলো, মাথার উপরে যেন কোনো ধরনের কুয়াশা না পড়ে, এই জন্য একটা প্যান্ডেল দিলে এত বড় কইরা। ও বন্ধুরে, আপনার দাদারা যে কবরটাতে শুয়াই দিয়েছেন, এখনো কিন্তু মাটির ঘরটা পইরা রইছে। আপনার বাপের যে কবরে ঢুকাই দিয়েছেন, এখনো তারা কবরে পড়ে আছে। কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, কিন্তু আপনার খবর নাই। আপনার ঘরের ভিতরে একটা ফুটা থাকলে বৃষ্টির দিনে ফুটাটা বন্ধ করে পানি পড়া বন্ধ করে দেন, অথচ আপনার বাড়ির পাশে গুরুস্থান, এই গুরুস্থানের ভিতরে আপনার বাবার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, বন্যার পানি ঢুকতেছে, পোকা মাকড় কামড়াইতেছে, হাড্ডিগুলা খুল্লা খুল্লা পড়ে গেছে। ওই দিন আমি দেখলাম একটা কবরের স্থানের ভিতরে, কবরের ভিতর দিকে একটা হাড্ডি কুত্তার মুখে লইয়া এইভাবে কুকুরে কামড় দিয়া কবর থেকে বাঙ্গা কবরে ঢুইকা হাড্ডিটা লইছে। এই জায়গার হাড্ডি রানের থেকে যে হাড্ডিটা আছে, গোস্তগুলা পচা গেছে, গোস্তগুলা নাই, এই হাড্ডিটা লইয়া কামড় দিয়া গুরুস্থানে ঘুরতেছে। একটা ছেলে ভিডিও করে ফেসবুকে ছাড়ছে, এ বন্ধুরে, এই জায়গাটা এত গোস্ত, এই গোস্তগুলা মাটি খাইয়া ফেলাইলো, তোমার হাড্ডিগুলার ভিতরে পোকামাকড় দইরা ফেললো, এখন শেষ পর্যন্ত কুকুরে তোমার হাড্ডিটা নিয়ে গেল। এ বন্ধু, এই তো তুমি মানুষ ছিলা, কি হবে দুনিয়াদারি দিয়া? আমি তাহেরি নামের জন্য ওয়াজ করি না, একটা কথা বলতে চাই রে বাবা, এই কবর বড় ডেঞ্জারাস। কেমনে কেমনে আমার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমার আল্লাহ জান্নাতের সুখ দেখাইছে, আমার জাহান্নামের ভয়, আমার জাহান্নামের ভিতরে অনেক ভয়, অনেক উম্মতের কঠিন কঠিন অবস্থা দেখাইছে, কিন্তু আমি দেখছি যত কষ্ট আমি দেখি না কেন, সব চাইতে কষ্ট দেখলাম কবরের আযাবের কষ্ট। এই কষ্টটা বড় কঠিন। এই জন্য আমার নবী বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যে ধরা খাইয়া যাইব, কাগজে কলমে লিখা রাখো, হাসরের ময়দানে সে পাগল হইয়া যাইব। এই কবরে যে বাচ্চা যাইব, হাসরের ময়দানে নবীর সুপারিশ পাইয়া যাইব। যুবক ভাইয়ের আমার, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, জান্নাতের ভিতরে এত সুন্দর, এত সুন্দর জান্নাত দেখে আমার মন ভরে। হ্যাঁ বন্ধুরে, আমার নবী বলে, আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে আমি দেখলাম জান্নাতের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। এবার শাহপুর থেকে আমার নবীরে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
নবীজি ওই জান্নাতের ভিতরে যার পায়ের আওয়াজটা শোনা যায় তার নামটা কি গো নবী? আমার নবী বলে এটা অন্য কেউ না, এটা হলো আমার প্রিয় সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা হাজিরা এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, নবী গেল মেরাজে জান্নাতের ভিতরে, দুনিয়াতে বেলালে চলাফেরা করে, তার পায়ের আওয়াজ কেমনে জান্নাতে শোনা গেল? এবার আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও বেলাল, আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখলাম তোমার পায়ের আওয়াজের শোনা যায়, তুমি কি এমন আমল করো, কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে কামাত দেই, আপনি ইমামতি করেন, কিন্তু নামাজের পরে অন্যান্য সাহাবীরা আপনার লগে মুসাফা করে, অন্যান্য সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে, অন্যান্য সাহাবীরা আপনার সঙ্গে বয়ান শুনে। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল দেখতে কালো, দাঁতগুলা উঁচা উঁচা, একেবারে জিহ্বাটা কাটা, এই জন্য আমি শরমে আপনার সামনে যাই না, লজ্জায় যাই না, আমি পিছনে পিছনে তাই আপনার অনেক বেশি ভালোবাসি। এরপর আমার মনের একটা ডর, আপনার ভালোবাসা আমার প্রতি আছে না নাই, এই জন্য আমি উজু করার সময় যতবার আমি উজু করি, উজু কইরা 2 রাকাত নামাজ আমি পড়ি, পড়িরা আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দে, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, তোমার বন্ধুর কাছে সাহাবীরে কাছে যায় কথা কয়, আমি যাইতাম পারি না শরম করে, এই জন্য আমার নবীর ভালোবাসা যেন আমি বেলালের প্রতি থাকে, এই জন্য আমি 2 রাকাত নামাজ কুটফি দিলাম। আমার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, বেলাল, তোমার 2 রাকাত নামাজ আমার আল্লাহ কবুল করে ভালাইছে, এই জন্য তুমি দুনিয়ার মধ্যে চলো, তোমার পায়ের আওয়াজের ধ্বনি আমি জান্নাতের ভিতরে শুনতে পেরেছি। তার মানে প্রমাণ হয়ে গেল 20 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে হলো 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। এই নামাজের জন্য আপনাকে দৈনিক 5 বার ডাক দেয়, আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইভাবে আপনাকে দৈনিক 5 বার ডাক দেয়, আসো আসো নামাজে আসো, আসো আসো নামাজে আসো, কিন্তু আপনি ডাকে সাড়া দেন না। এইভাবে 1 বছর আপনাকে 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেয়। 1 বছরে যদি 1825 বার আপনারা ডাক দেয়, তাইলে 2 বছরে কত হয়েছে, 3 বছরে কত হয়েছে? আল্লাহ কে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, তোমরা নামাজে যা, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব পালাইয়া দিয়া তোমরা আমি আল্লাহর দিকে ছুটে আসো হাজিরা দেওয়ার জন্য। এই মেরাজের বয়ানটা কেন তুললাম? মেরাজ আসলে বলবো না, একটু ঘাটে ঘাটে নাও লাগাইয়া দিয়া যায়। এই মেরাজের চাঁদে আমার নবী 5 ওয়াক্ত নামাজ আনছে উম্মতের জন্য। কথা কন, কথা কন, কথা কন। এই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? কেন 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 কেন? 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে কত কষ্ট। আপনার বয়স যদি 70 হয়, 365 দিনে যদি 1825 বার আপনাকে ডাক দেয় নামাজের দিকে আসো, তাহলে 70 বছরে কতবার আপনার কানের মধ্যে সেই মধুর আওয়াজ এসেছে? কে ওই শোনানো মুড়ি আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর। আল্লাহর ওলিদের জীবনী তালাশ কইরা দেখেন। আজকে যে ওলি আল্লাহর দরবারে, আমার ভাই জীবন ভাই, শরীফ ভাই, আল্লাহর ওলি শাহ আসফি ডাক্তার আব্দুল জব্বার শাহ রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি যদি তালাশ করেন, আল্লামা ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি যদি তালাশ করেন, আল্লামা লতিফ শাহ রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি যদি তালাশ করেন, আল্লামা নজিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি যদি তালাশ করেন, আল্লামা হযরত কাল্লা শহীদ রশিদুরাস রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি যদি তালাশ করেন, এরা দেখবেন দিনের বেলায় কোনো রকম কাজ টাজ করছে, রাতের বেলা সন্ধ্যাবেলা চাইলা ভাত খাইয়া ফেলাইছে, এরপরে এশার নামাজটা পড়া তাড়াতাড়ি ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরের কুঠার পর রাত্র যখন 2টা বাইজা গেছে, চুরি কইরা ঘুম থেকে উঠতে গেছে, এমন ভাবে উঠছে স্ত্রী যেন টের না পায়, এমন ভাবে উঠছে সন্তান যেন টের না পায়। পুকুরের ঘাটে যাইয়া উজু করছে, উজু কইরা তারা মুরাকাবার হালতে এইভাবে বসে গেছে।
মুরাকাবার হালতে এইভাবে বসে গেছে। একটু ফাঁকা দিন। মোরাকাবার হালতে তারা এইভাবে বসে গেছে। এইভাবে বইসা তারা গোপনে গোপনে কয় কি জানেননি? ও আল্লাহ, এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করছি আমার সমাজ জানে না, এমন কিছু গুনাহ করছি আমার আপনজন জানে না, একমাত্র তুমি জানো। এই গুনাহগুলা যদি তুমি সমাজে প্রকাশ করে দিতা তাইলে আমরা মুখ দেখাইতে পারতাম না। এরপর মায়া কইরা তুমি সাদর দিয়া ডাইকে রাখছো। আমরা জানি ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তুমি হইলা প্রেমময়, তুমি হইলা ক্ষমাশীল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। তুমি প্রথম, তুমি শেষ, তুমি ওপেন, তুমি প্রকাশ। ও আল্লাহ গো, তুমি হইলা অলমাইটি এন্ড ক্রিয়েটর, তুমি সর্বশক্তিমান, তুমি সৃষ্টিকর্তা। ও আল্লাহ, গভীর রজনীতে আমি দুইটা হাত বাড়াইলাম। আল্লাহর ওলিরা গভীর রজনীতে দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় চোখের পানি ফালাইয়া চুরি কইরা কইরা কান্দে। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো দূরের থেকে আওয়াজ টানে না। আল্লাহ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ কবরে আযাব হাত না হি আল্লাহ দেখি তো হাত দিলে হাত সোজা করেন না। নেই বেড়া, আরে কবরে আযাব দি মানুষ দেখি তো গরবা রিয়া পাগল গই বন্ধু নাই রে বান এই যে জাগায় সেই জাগার বন্ধু নবী মস্ত এত মায়া করতেন জি নি আমরার সংসারে কন্যা আল্লাহ। আর দিলটা নরম করে কন্যা আল্লাহ, আল্লাহ। খবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। আমিন কন্যা কেন, আমিন কন্যা। যুবক ভাইয়েরা আমার, বয়স যদি 70 হয়, কত বছর কানের মধ্যে আওয়াজ আসছে নামাজে আসো, নামাজে আসো, কিন্তু আমরা নামাজে যাই নাই। আল্লাহ ইচ্ছা করলে মাছের একটা কাটা গলার মধ্যে লাগাইয়া আমাদের রিজিকের দরজায় তালা মাইরা দিতে পারে। এরপরও আল্লাহ আমরা খাওয়াইতেছে, আমার আল্লাহ আমরা পড়াইতেছে, আমার আল্লাহ আমাদেরকে ঘুম পাড়াইতেছে, আল্লাহ আমাদেরকে সার দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দানে আমার আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবে না। জোরে জোরে কোন ঠিক না বেটি? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে কাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। ঠিক কিনা রে বাবা? দিলের ওয়াজ করছিলাম নি, অন্তর ওয়াজ করছিলাম নি শুরুতে। অন্তর যদি ঠিক না তাহে বাসটা পচবার আগে লাশটা পচে যাবে। আমরা দেশের মানুষের মুখের মধ্যে মধু, অন্তরের মধ্যে বিষ। এটা উল্টা 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 উল্টো উল্টো। সামনে আইলে এমন ভাবে কথা কে মনে, এর মধ্যে আল্লাহর ওলি দেশ নাই, তাহির দিকে ডাইরেক্ট কয়ালা, আমি ডাইরেক্ট কয়ালা, এটি আমার বালা। কথা কন ঠিক না বেডি? মরলে মইরা যাবো গা, হক কথা কইয়া মইরা যাবো গা। অনেক মানুষ আছে এই রিখে তো যাই আরেকবার ক্ষেত 14 বিহা করে, এই বেটা আমার মসজিদে যাই ক এই যে মুসল্লি কাতার সোজা করেন।
ও মারে না দেখলে আমার ঘরে হে রই না মন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। আরে ডিস্টার্ব করিস না বেটা। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। এই নগরে বন্দরে গুরি পাইতে এ দর্শন, এই তাগিরি সদাই পাশে নয় ও নেরি জল রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। খারাপ লাগতেছে রে বাবা, খারাপ লাগতেছে রে বাবা। আর 10টা মিনিট সময় আমার দেওয়ান যাইবনি। ও মুরব্বি ওয়া শুরু হইছিনি, এখন শুরু হইছিনি, বেড়া শুরু হইছিনি, হো শুরু হইছে। তাহলে নামাজ লাগবনি জোরে গন, সপ্তাহে সপ্তাহে না দৈনিক? আর জোরে। আমি আজকে 5টা নামাজি বানাই দিয়া যাবো, জোরে গন কয়টা? 5টা নামাজি বানাইয়া দেয়া যাবো, কন ইনশাআল্লাহ। জবান খুলে বলো ইনশাআল্লাহ। এ বন্ধুরি, আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজের কথা। আল্লাহর ওলিরা নীরবে নীরবে কাইন্দা কাইন্দা মালিকের রাজি কইরা ফেলাইছে। এই জন্য এই সব মানুষ বান্দা, কিন্তু সব মানুষে কিন্তু বান্দা। কিন্তু বান্দার ভিতরে এমন কিছু বান্দা আছে রিয়াজতের মাধ্যমে, সোহবতের মাধ্যমে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কইরাছে জাদু গো। বলেন দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া ইয়া নেবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার মন গো ইয়াসের দেওয়া। শুনলার না? আমার মুর্শিদ নামে, মুর্শিদ নামে মদ খাইলে মদ ফুরাইলে, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ওই জান্নাত দেখছে, নবীর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আসমানো কি पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे। माशाअल्लाह। हमारा नबी सबसे हमारा नबी। क्या खबर
कितने तारे किले छुप गए पढ़ने दो बेना दो बहमा नबी सबसे औला आला मारा नबी मुल्क कौनैन में अंबिया ताजदर ताजदारों का मारा नबी जुर जुर की अल्लाहु আকবার বলা যাবে না আমার নবী রফরফের মধ্যে উঠছে ৭০,০০০ নূরের পর্দা এক জবানটা খুলে গেল কয় হাজার নূরের পর্দা ৭০,০০০ নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা ৬৯,৯৯৯টা পর্দা নবী পাড়ি দিলেন আল্লাহর নিচে নবী গেছেন সাথে কেউ নাই ফেরেশতাও নাই মানুষও নাই আরে কি সুন্দর জায়গা নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে দিদার করতে গেছে এই কথাটা কোনো মৌলবীরা কয় না মৌলবীরা শুধু সিদরাতুল মুনতাহা যায়া শেষ করে দেয় এর বেশি আর যায় না আমি ভালো করে জানি এর বেশি গেলে নবীরে নূর মাইন্না ওয়াশটা করা লাগবে আল্লাহ যখন ছিল কইতাম নি বাজার আজকে বুঝলাম না রাইতে ডে উঠতে গেছে বাজার কালকা আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জোশ মারিলেন এশকের দরিয়া গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই পর দরুদ নবী মুস্তাফা গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই ঠিক না আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া তিনবার করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিত দরা আইরে গাটিরা অন্ধকারে থাকিত দরায় ঠিক না আরো জোরে বলো খোদার কসম নূরের নবী নূরের ওই যে ওয়াজটা কিরে গেলাম এখন আমি চাইতাম যে মাটির নিচে শেষ করলাম আর আমার জামগে লাগছে উপরে মারহাবা জোরে গন আরো জোরে গন মারহাবা অহন যে এমন উপরে গেছে আল্লাহই জানে ও বন্ধু আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ঠিক আছে গেছে তো ইনশাআল্লাহ আবার পড়ি আল্লাযী
وبركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ওই আল্লাহর কুদরত গুলো তার চতুর্পাশে কত কুদরত রয়েছে সব কিছু দেখাইবার লাগে আমার নবীর মেরাজে নবী গেছে না আল্লাহ নিছে আর জোরে এবার 70,000 নূরের পর্দা নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে দিদারে যাইতেছে নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু সেই খুশিতে পর দরুদ সাল্লাল্লাহু আরে রাস্তে নূর নবী জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া আস্তে তুমি ওঠো ওঠো যাও এদিকে যাও দৌড় চিনো আমাকে চিনো না তুমি হাসি দিকে মনে করো কি মনে করো তাহিরকে সাবধান বলে দিলাম তোমাকে শুরু 39 মিনিট পরে তোমাকে আমি ধরছি কি যাবে কি যাবে বুঝলাম নবী শান বলবো সেখানে হাসবে কেন আমার কিচ্ছু হবে না ওর জীবন ধ্বংস হয়ে যাবে তুমি জানো কুত্তার মতন পয়রা মরবে আমি যদি ধরাই না দিই সে শিক্ষা পাবে না আমি তাকে কয়েকবার ইশারা দিছি কয়েকবার বলছি চোখের ভাষায় বলছি দেখি যে সে হাসে তার দেখা দেখি ছোট বাচ্চাগুলো তার সাথে হাসতেছে আমার কি মনে করো তুমি ও এমনি হাসি সাধারণ মনে করো এত সহজ না কিন্তু তাহির যখন আমি নরম তখন নরম যখন গরম গরম আমি যেখানে যাই আমি আদবকে পছন্দ করি আমি বেয়াদবকে পছন্দ করি না এটা আল্লাহর দরবারে এটা আদবের জায়গা আপনি খেয়াল করছেন মুরব্বী ওতে কথা বলছি খেয়াল করছো হাসি করে সাবধান বলে দিলাম একটার মুখে হাসি দেখবো না আমার কোন জায়গায় গেছি তুমি আন্দাজ পাইতেছো আমরা কোন নবীর উম্মত হইছি আন্দাজ পাইতেছো আমার নবীর শ্রেষ্ঠ আলোচনা হলো পবিত্র মেরাজ কথা কোন ঠিক না বেঠে ওয়ারাফানা লাকা যিকরাকের চূড়ান্ত কথা হলো নবীর মেরাজ কথা বলেন ঠিক না বেঠে আরে যার চোখ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই তার কাছে কি গোপন থাকতে পারে কথা কোন ঠিক না বেঠে বসো আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন কথা বলা যাবে না এটা সেনসিটিভ জোন এটা একটা কমার্শিয়াল এরিয়া নূর নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে মিলিত হবে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া জিবরাইলে এ ডাক দিতে না সাহস পায়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু নূর নবী ছয় নিলেন খোদা তাআলা নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ন সবাই দরুদ সাল্লাল্লাহু সেই খুশিতে পড়ন সবাই আল্লাহ বলে জিবরাইল আরে আল্লাহ বলে জিবরাইল রে ওরে যাও রে আমার বন্ধুর দারে আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দারে দুলার মতো সাজাইয়া দুলার মতো ইয়া নয় আমার দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মেরাজে যাই খোদার হাবিব নবী কামলে ওয়ালা মেরাজে নবী কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ভাল লাগতাছিনি রে বাজান ভাল লাগতাছিনি
এই চাঁদটা কিন্তু বিদায় হয়ে গেছে। মেরাজের চাঁদ কিন্তু শেষ দিকে, শেষ মনে হয় কালকে হয়তো এই মেরাজের রজনী শেষ হয়ে গেছে। আমিও শেষ দিকের ঘটনাটা বর্ণনা করতেছি। শুরুর দিকে কিন্তু অতলা আলোচনা আমি করি নাই, একদম গোপন করে আলোচনা আজকে হবে আপনাদের কাছে। ও বন্ধুরি, নূর নবী 69,999টা পর্দা অতিক্রম করলো, একটা পর্দা বাকি আছে। ওই পর্দার গোড়াতে যাইয়া দেখে আমার নবীরে বলতেছে, কিফিয়া মুহাম্মদ ইন্না রব্বাকা ইউসাল্লি, ও নবী গো আপনি একটু দাঁড়ান, আপনার রব আপনার সম্মান বয়ান করতেছে। আমার নবী বলে, যেই কণ্ঠ দিয়ে বলছে কিফিয়া মুহাম্মদ ইন্না রব্বাকা ইউসাল্লি, ওই কণ্ঠটা অন্য কারো কণ্ঠ নয়। আমি 70,999টা পর্দার গোড়ায় যাইয়া দেখি আমার প্রিয় সাহাবী আবু বকরের কণ্ঠ শোনা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার আশিকিন জাকিরের মুহিবের বাবা হাজিরা, যেই জায়গায় জিব্রাইল যেতে পারে না, যেই জায়গায় মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, এমন একটা সেনসিটিভ জোন, ওই গুড়ার ভিতরে আবু বকরের কণ্ঠ আমার নবী শুনলেন। আসলে কি আবু বকর গিয়েছে? আরে ভাই 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 ভাই, মেরাজটা নবী করেছে, মেরাজটা নবী করেছেন, মেরাজে নবী গিয়েছেন। নবী আয়েশা বলছে আমি মেরাজে গিয়েছি। এই কথার পরেও যে দলিল চাইছে সে হয়ে গেছে আবু জাহেল। আর আমার নবী বলছে মেরাজে গিয়েছি, এই কথার পর যে দলিল চাই নাই সে হয়ে গেছে আবু বকর সিদ্দিক। আরে প্রেমিকরা দলিল চায় না, প্রেমিকরা দলিল চায় না, সিদ্দিক আকবর দলিল চায় না। জিজ্ঞাসা করে সিদ্দিক আকবর তুমি বিনা দলিলে বিশ্বাস করলা? এবার সিদ্দিক আকবর বলে, আমি নবীর সাথে ছোট থেকে চলি, কোনদিন আমার নবীরে একটা সেকেন্ড মিথ্যা বলতে শুনি নাই। কেন তাহিরি নবী নবী করে? এই কবর ভিতর নবী ছাড়াই আপন হবে না। কেন তাহিরি নবী নবী করে? হাসরের ময়দানে নবী ছাড়া কেউ আপন হবে না। কেন তাহিরি নবী নবী করে? নবী ছাড়া পৃথিবীর কেউ আপন, নবী ছাড়া বান্ধব কেউ হবে না রে বাবা। যুবকেরা দল, আমার নবী আপনার নবী ওই জায়গার মধ্যে যাইয়া দেখেন সিদ্দিক আকবরের কণ্ঠ শোনা যায়। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীর প্রশ্ন করি, নবী গো আসলে কি সিদ্দিক আকবর কয় না কে আর কণ্ঠ আপনি শুনেছেন? আমার নবী আপনার নবী যে কণ্ঠ শুনেছেন দলিলে পাওয়া যায় ওই কণ্ঠটা আসলে আবু বকরের কণ্ঠ ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক ডাইরেক্ট ফিজিক্যালি ছিল না। আমার নবী ওই এমন একটা নীরব জায়গায় গেছে, ওই ফেরেশতাটা আমার আল্লাহ বানায় রাখছে নবীর রিসিভ করবার লাইগা, এই কথাটা বলবার লাইগা যে বন্ধু গো আপনার সম্মান শুধুমাত্র কোরআনের পাতায় নয়, আমার আল্লাহর জবানে আপনার সম্মান চলে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডেকে দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখিতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখিতাম প্রেমী পেলে সুরমা বলি, ফিরে পেতো এ নয়ন নূরের আদার, দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ।
কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর দিদার আমাদেরকে নসিব করুক, আমিন কোন। যুবক মেরাজের চাঁদে 5 ওয়াক্ত নামাজ রসুল নিয়ে আসছে। আমি কিচ্ছু চাই না, আপনাদের কাছে চাই আজকের থেকে ওয়াদা করেন যতদিন বাঁচবো এই মেরাজের মাস থেকে নামাজ শুরু করলাম, মৃত্যুর আগ পর্যন্ত আর নামাজ ছাড়বো। রাজি আছি সবাই? একটা ছেলে হাত তুলে বলবো, হুজুর নবী শানটা কইছেন, দিলটা নরম হয়ে গেছে, আমার বাপ মার জন্য আমি দোয়া করি, আর আমি আজকের মাহফিলে ওয়াদা করলাম আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটা ছেলে হাত তুলো। সবাই তুলবেন না, যে পড়বেন সে তুলবেন। আমি দেখতে চাই একটা যুবক এই শাহপুর, সুলতানপুর, বিরামপুর, আমি একটা প্রেম খালকাটা, একটা প্রেমের চারা লাগাই দেওয়া যায়, যেন সে রাস্তায় দেখলে যেন বলে, হুজুর আপনার কথা আমি নামাজি হয়েছি। একটা ছেলে দাঁড়াও, কে পড়বে নামাজ 5 ওয়াক্ত কালকে থেকে? বাবার নামটা নাকি? মোহাম্মদ আজমাইন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাতুল জামাতের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেলালুদ্দিন দুলাল ভাইয়ের ছেলে মোহাম্মদ আজমাইন, আমার অত্যন্ত আদরের ছেলে। সে 1000 লোকের সামনে ওয়াদা করেছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ তুমি তারে, আমি তাহাজ্জুদের টাইমে তোমার কাছে ফরিয়াদ করতেছি, এই আজমাইনকে তুমি এমন টাকার মালিক বানাই দাও যেন মদিনায় যায় মসজিদে নববীতে নামাজ পড়তে পারে, আমিন কন। খানায় কাবায় যেন সে নামাজ পড়তে পারে, আমিন কন। আর একটা